আচ্ছা তাহলে আজকে শুরু করব 14 থেকে শুরু করব। ধরো 14 নাম্বার, 14 এর 1 নম্বর কোশ্চেনটা ধরো। বলছে একটি বৃত্ত এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে? 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। বিষয়টা একটু খেয়াল করো। বলছে বিষয়টা এরকম যে একটা বৃত্ত, এই বৃত্তটা এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে? 2,0 আর গেছে কোন বিন্দু দিয়ে? -1,9 বিন্দু দিয়ে যায়। একটু খেয়াল করো, তোমার বৃত্ত 2,0 বিন্দুতে স্পর্শ করে সত্য কথা, আমি এটাকে বলতে পারি না যে আমার বৃত্তটা 2,0 বিন্দু দিয়ে যায়? বলা যায় কি যায় না? তাহলে যেহেতু বৃত্ত 2,0 বিন্দু দিয়ে যায়, তাহলে 2,0 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে? আবার -1,9 দিয়েও যায়, তাহলে -1,9 দ্বারাও কি হবে? সিদ্ধ হবে। তাহলে শুরু করো, যে মনে করি বৃত্তের সমীকরণ, ওই লাইনটা একটু তাড়াতাড়ি করে লেখো। বৃত্তের সমীকরণ x² + y² 2gx 2fy + c = 0। তাড়াতাড়ি হাত চালাও। প্রশ্ন মতে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সুতরাং g² = c। আবার বৃত্তটি কোন কোন বিন্দু দিয়ে যায়? -1,9 বিন্দুগামী। সুতরাং প্রথমে 2,0 দ্বারা যদি সিদ্ধ করো, 2² 0² 2g2 2f0 + c = 0। তাহলে এখানে হচ্ছে 2² 2g2 প্লাস, এটা তো 0 তাই তো, এটাকে 2 নং দিও। একটু খেয়াল করো, c = কত? তাহলে এই c এর পরিবর্তে কি লিখতে পারো? g²। লেখ হইছে? তাহলে একটু খেয়াল করো, a² + 2ab + b² কিসের সূত্র? a + b হোল স্কয়ার। তাহলে এখানে 2 + g = 0, সুতরাং g হচ্ছে -2। না, তোমার হচ্ছে গিয়ে 2,0 দ্বারা সিদ্ধ করছে, এখন আবার -1,9 দিয়ে সিদ্ধ করো। আবার তাহলে -1,9 দ্বারা যদি সিদ্ধ করো, -1² 9² 2g - 1 2f9 + c = 0 81 -2g + 18f + c। c এর পরিবর্তে g² লেখা দাও, কারণ c এর পরিবর্তে g² পাইছি না আমরা। তাহলে এইখানে 582 মাইনাস g এর মান -2, তাহলে 82 86 90। তাহলে f = হচ্ছে -5। g এর মানটা কয় নঙে বসাবা? 2 নঙে বসিয়ে কার মান বের করবা? c এর মান করে ফেলো। তারপর gfc 1 নঙে বসাও, একটু তাড়াতাড়ি করো। ওটা বাসাই করো। 2 নম্বর কোশ্চেনটা ধরো, কারণ চ্যাপ্টারটা শেষ করে দিই আজকে। 2 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে একটি বৃত্ত 3,-1 বিন্দু দিয়ে যায়, যা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ করাই দেওয়া লাগবে, এটা পারা যাবে না? আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা ধরো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করে। আর কোন বিন্দু দিয়ে যায়? -1,0 বিন্দু দিয়ে যায়। বলছে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে আর প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। পারবা না এটা করতে? ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এফ। আচ্ছা গেল। 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। বলছে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে? তাহলে মূল বিন্দুতে স্পর্শ করে মানে মূল বিন্দু দিয়ে যায়। তাহলে 0,0 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে c এর মান কত? 0। ওয়াই অক্ষকে স্পর্শ করছে, f² = c, তাহলে f এর মানও কত?
0, কারণ হচ্ছে কি যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে c ইকুয়াল টু 0, আর আবার y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c, যেহেতু c 0 তাহলে f ও কত, তাহলে c এর মান পাইছো, f এর মান পাইছো, লাগবে কার মান, g এর মান। তোমার বৃত্তটা যায় কোন বিন্দু দিয়ে, 3,-4 দ্বারা কি করবা, সিদ্ধ করে কার মান বের করবা, g এর মান। বসাবা কয় নঙে, 1 নঙে। গেল, এটাকে SW দাও। আচ্ছা, এবার একটু খেয়াল করো, পরের অঙ্কটা একটু আমার সাথে একটু বুঝা নাও, এখান থেকে চিত্র দিয়া তারপরে অঙ্কটা করব। আমাকে এটা কিছু দাও তো, বারবার বইটা উল্টে আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ধরো এখানে হচ্ছে গিয়া এই একটা বৃত্ত, আর এটা একটা সরল রেখা। এটা একটা কি রেখা, সরল রেখা। আমি বললাম যে এই সরল রেখার উপরে তোমার বৃত্তের কেন্দ্র অবস্থিত। কি অবস্থিত, কেন্দ্র। আমার বৃত্তের কেন্দ্র জানো কত, -g -f। তাহলে আমি বলতে পারি যে এই সরল রেখাটা -g -f বিন্দু দিয়ে যায়। বলা যায় কি যায় না, যদি এই সরল রেখাটা -g -f বিন্দু দিয়ে যায় তাহলে -g -f বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণ কি হবে, সিদ্ধ হবে। আবার বললাম তোমার এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, g স্কয়ার ইকুয়াল টু কি হবে, c হবে। আমি বললাম তোমার এই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,1 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে। কোশ্চেনটা পড়ো, 14 5 নাম্বার কোশ্চেন পড়ো, এটার সাথে মিলাও, দেখো কিছু বুঝতে পারো কিনা। বুঝতে পারছো, সমস্যা আছে বুঝতে নাই? এবার একটু খেয়াল করো, হ্যাঁ, এই যে কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে কেন্দ্র কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। বিষয়টা ক্লিয়ার? তোমাদের একটা জিনিস দেখাইছিলাম মনে হয়, একটু খেয়াল করো, যে আমার কেন্দ্র কি -g -f, তাই তো? যদি g এর মান 2 আর f এর মান 3 হয় তাহলে কেন্দ্র কত হবে, -2 -3। তাহলে -2 -3 আছে কোথায়, এখানে না? তাহলে এখানে হচ্ছে -2 -3, তাই তো? তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি আসে তাহলে জি এর মানটা কত, 2, আর এফ এর মান কত। এক কথায় তৃতীয় চতুর্ভাগে জি ধনাত্মক আর এফ ধনাত্মক। বিষয়টা কি ক্লিয়ার? তৃতীয় চতুর্ভাগে জি কি ধনাত্মক আর এফ ও কি ধনাত্মক। বিষয়টা ক্লিয়ার? এবার মনে করো আমি এখানে জি এর মান নিলাম -2, যদি জি এর মান -2 নেই তাহলে কেন্দ্র কি হবে, +2। কেন্দ্র কি হবে, তাহলে 2 -3, 2 -3 ধরো এইখানে আসে 2 -3। একটু খেয়াল করো, তাহলে এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে জি কি, জি ঋণাত্মক, আর এফ কি, এফ ধনাত্মক। ক্লিয়ার? এবার আমি এইখানেও মাইনাস নিলাম, এখানেও যদি মাইনাস নিই তাহলে এটা 2 আর এটা কি হবে 3। তাহলে 2 3 কোথায়, এখানে আছে 2 3। তাহলে প্রথম চতুর্ভাগে জি কি ঋণাত্মক আর এফ কি ঋণাত্মক। বিষয়টা ক্লিয়ার? এবার আমি এইটাকে নিলাম ধনাত্মক, তাহলে এটা কি হবে ঋণাত্মক। তাহলে এবার -2 3 কোন বিন্দুতে, মানে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে জি কি, জি ধনাত্মক, আর এফ কি, এফ ঋণাত্মক। এটা উঠাও এখনই, উঠাইছিলা? আচ্ছা, উঠাইলে তো ভালো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে আমার কেন্দ্র এবার কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। তাহলে জি এর মান কি হবে, এফ এর মান কি হবে। যদি ধনাত্মক মান পাইও সেটাকে স্কিপ করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, লেখো মনে করে বৃত্তের সমীকরণ, তাড়াতাড়ি একটু করো। আর তুমি দেরি করছো কেন, তো তাকাই আছে, লেট হয়ে গেছে কেন সেটা তো জিজ্ঞেস করছি। কমন ডায়লগ, লেখো মনে করি বৃত্তের সমীকরণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। x² + y² + 2gx + 2fy + c = 0। 1 নং কোন অক্ষকে স্পর্শ করে, লেখো প্রশ্ন মতে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সুতরাং g² = c। 2 নং লেখা হইছে। আবার কেন্দ্র -g -f কোন রেখার উপর অবস্থিত,
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 রেখার উপর অবস্থিত। তাহলে এই কেন্দ্র দ্বারা এই রেখার সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। তাহলে এক্স এর পরিবর্তে কি বসাবা? মাইনাস জে, আর ওয়াই এর পরিবর্তে মাইনাস এফ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে মাইনাস জি 3 প্লাস এফ, তাহলে তুমি জি ইকুয়াল টু লিখতে পারো মাইনাস 3 প্লাস এফ। এটাকে দিয়ে রাখো 3 নং। সমস্যা আছে? আর তোমার বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়? লেখো আবার, বৃত্তটি 1,1 বিন্দুগামী। সুতরাং 1 স্কয়ার 1 স্কয়ার 2g1 2f1 প্লাস c ইকুয়াল 0। তাহলে এখানে 2g, জি এর মানটা বসিয়ে দিও। জি এর মান হচ্ছে মাইনাস, আচ্ছা জি এর মানটা বসাবো, আচ্ছা জি এর মানটা বসাইও না, দাঁড়াও এটা একটা কাজ করা যাবে। এখানে 2g 2f, c ইকুয়াল টু জানো কি ছিল? c ইকুয়াল টু জি স্কয়ার না, ইকুয়াল টু 0। তাহলে একটা কাজ করো, যেহেতু এখানে সবগুলোতেই জি তে কনভার্ট করা যাচ্ছে, এখান থেকে জি এর মানটা বের না করে একটু এফ এর মানটা বের করে রাখো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে হবে তাহলে মাইনাস এফ, আর এখানে জি, তাহলে এফ ইকুয়াল টু হবে না, এই মানটা একটু বের করে রাখো, আমাদের জন্য একটু সুবিধা হবে ক্যালকুলেশনটা করতে। পরের লাইনে এফ এর মান বসো, তাহলে এফ এর মান হচ্ছে মাইনাস 3 প্লাস জি স্কয়ার মাইনাস 2 3 প্লাস জি স্কয়ার। মাইনাস 2 কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছো। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে জি স্কয়ারটাকে একটু আগে লিখি, প্লাস 2g মাইনাস 6 মাইনাস 2g প্লাস 2 ইকুয়াল টু 0। আশা করি ক্যালকুলেশন বুঝতে সমস্যা নেই। এই জি স্কয়ার প্লাস 2g এটাকে গুণ করলাম মাইনাস 6 মাইনাস 2g, আর এক আর এক কত? 2। সমস্যা আছে বুঝতে? এগুলো খুলে দাও তো দরজাগুলো। আরে কারেন্ট, দেখ হইছে? কিছু দেখায় ক্যামেরায়, কিছু দেখায়? হ্যাঁ হালকা বোঝা যায়, লেখা দেখাই না। আচ্ছা যাক, হচ্ছে গিয়ে থাক, সমস্যা নাই, যতটুকু দেখায় ওইটাই করো, এখন কিছু করার নাই। তাহলে প্লাস 2g মাইনাস 2g কাটে, তাই তো? তাহলে এখানে থাকে জি স্কয়ার মাইনাস 4, তাহলে জি স্কয়ার ইকুয়াল টু 4, জি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 4, তাহলে জি ইকুয়াল প্লাস মাইনাস 2। তাহলে জি এর কি প্লাস মান নিব আমরা? কেন্দ্র কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। জি এর কোন মান নিব? ঋণাত্মক মান। তাহলে এখানে লেখো, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং জি ইকুয়াল টু মাইনাস 2। জি এর মান মনে হয় 3 নং এ বসাইলেই হয় নাকি? এফ এর মান বের হয় মনে হয়। বসাও, জি এর মান 3 নং এ বসিয়ে এফ এর মানটা বের করো, কত আসে আমাকে একটু বইলো। ওইখানে ছিল কত? মাইনাস জি প্লাস 3, তাহলে মাইনাস 1। আর 2 নং যেন কি ছিল? আচ্ছা তাহলে জি এর মান 2 নং এ বসাই, এটা হচ্ছে 3 নং। তাহলে জি স্কয়ার ইকুয়াল টু সি, যেখানে জি হচ্ছে মাইনাস 2, সুতরাং সি ইকুয়াল টু 4। জি এফ সি এর মান জানো, 1 নং এ বসিয়ে দাও।
আচ্ছা, এই ভিডিও যদি পরবর্তীতে কারো দেখার প্রয়োজন হয় তাহলে ব্রাইটনেস বাড়াই নিও ফোনের, তা নাহলে লেখা খুঁজে পাওয়া যাবে না। তোমার তো লাগবে আনে, আসতে দেরি করে, বুঝতেছো কিছু না? মাথার উপর দিয়ে যায়, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কি বুঝতেছো। আচ্ছা, সমস্যা আছে বুঝতে এতটুকু? কিসের ভিডিও? কেন তুমি পাও নাই? সবই তো গ্রুপে দেয়া আছে। কি মেসেজ আসছে? অ্যাপ্রুভাল তো চাইবে। তোমাদের হচ্ছে কি অ্যাড দিছো, আমরা বলছো? কবে বলছো? বলে দিছিলাম? মনে থাকে, বুড়ো হয়ে গেছে এত কথা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। খেয়াল করো, এখান থেকে একটা বৃত্ত নিলাম। এবার কি বৃত্তটা স্পর্শ করছে না ছেদ করছে? ছেদ করছে। কোন অক্ষকে ছেদ করছে? এখন এক্স অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করছে না? এতটুকু অংশের একটা দৈর্ঘ্য আছে কি নাই? আছে। আমি একটু এক্স অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য চাচ্ছি। তাহলে এক্স অক্ষের, লেখো না কেন তোমরা, বইসে আসো কেন? লেখাইছিলাম। আচ্ছা, ছেদকৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে 2√g²-c। আর এইটাই যদি ওয়াই অক্ষ হয় তাহলে ওয়াই অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য 2√f²-c। আচ্ছা, 15-এর 1 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। বলছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে? তাহলে g²= c, এক্স অক্ষকে স্পর্শ করছে। আবার বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে। তাহলে 4,0 বিন্দু দিয়ে যায় কি যায় না? তাহলে 4,0 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। আর ওয়াই অক্ষের ছেদাংশ দিছে কত? 6 একক। আমাকে হচ্ছে গিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তারপর আবার বলছে দেখাও যে এরূপ কয়টা বৃত্ত পাওয়া যাবে। লেখো মনে করে বৃত্তের সমীকরণ ফার্স্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কমন লাইনটা লেখো, এটা মানে বিস্তৃত লাইন হয়ে গেছে, এখন লিখতেই হয়। 1 নং। তাহলে প্রশ্ন মতে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং g²= c। 2 নং লিখছো? আবার বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়? 4,0 বিন্দু দিয়ে যায়। সুতরাং 4² 0² 2g4 2f0 + c, 4² 2g4, c = কত? g²। তাহলে a² + 2ab + b² কিসের সূত্র? হোল স্কয়ার। তাহলে 4 + g = 0, g = -4। লেখ হইছে? g এর মান 2 নং এ বসাও। তাহলে -4 এর হোল স্কয়ার = c। সুতরাং c = কত? 16। মান লাগবে কার? f এর মান লাগবে। লেখ হইছে? আবার কোন অক্ষের ছেদাংশ দিছে দেখো তো? ওয়াই অক্ষের ছেদাংশ কত একক? 6 একক। ওয়াই অক্ষের ছেদাংশ কি? 2√f²-c। বা √f²-c। c এর মান হচ্ছে 16। কথা বলো না? f²-16, এখানে পাবা 3। এই পাশ থেকে রুট উঠে গেলে ওই পাশে কি হবে? স্কয়ার। 9 + 16 ± 25, f = ±5। লিখছো? GFC এর মান 1 নং এ বসাও। যদি বসাও তাহলে হিসাব নিকাশ দাঁড়ায় হচ্ছে জি এর মান কত ছিল? -4। তাহলে এখানে পাবা -8x।
আর এখানে পাবা প্লাস মাইনাস 10y, আর এখানে হচ্ছে 16। এই হচ্ছে অ্যান্সার, তাই তো? তোমাকে দেখাইতে বলছে কয়টা বৃত্তের সমীকরণ পাবা, তাহলে একটু খেয়াল করো। প্লাস মান নিয়ে একটা বৃত্ত, আবার মাইনাস মান নিয়ে আরেকটা বৃত্ত, তাহলে বৃত্ত কয়টা হয়েছে? দুইটা। তাহলে প্রথমে অ্যান্সার লেখো, তারপর লেখো সুতরাং এখানে দুইটি বৃত্তের সমীকরণ আছে, তারপরে শুট বা দেখানো হলো, যা লেখো। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লিখছো? উঠানো হয়েছে? আচ্ছা, 15-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। হাসান, পর্দাগুলো একটু সরাই দাও তো। একটু সরাই দাও, ওইটা ওদিকে সরাই দাও, যতটুকু আলো আসে। হয়েছে হয়েছে, বসো। আচ্ছা, 15-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু একজন পড়ো তো। 15-এর 2 নাম্বার কোশ্চেনটা একজন পড়ো। আচ্ছা ওয়েট, মূলবিন্দু থেকে 4 একক দূরে, তারপর y অক্ষকে ঋণাত্মক দিকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে 4 একক দূরে, 4 একক তো উপরেও হইতে পারতো, কিন্তু কোশ্চেনে বইলা দিছে 4 একক দূরে y অক্ষের ঋণাত্মক দিকে, y অক্ষের। তাহলে এটা হচ্ছে y এর ধনাত্মক, এটা y এর ঋণাত্মক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,-4। 4 একক দূরে y অক্ষের ঋণাত্মক দিকে কি করে? স্পর্শ করে। আর কি? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে তোমার বৃত্তটা এই জায়গা থেকে স্পর্শ করবে এই জায়গাতে, তাই তো? আর এক্স অক্ষ থেকে একটা জ্যা খণ্ডন করে, বৃত্ত এক্স অক্ষ থেকে এই জ্যা খণ্ডন করছে, যার দূরত্ব কত? 6 একক। বিষয়টা কি বুঝতে পারছো? সমস্যা আছে কারো বুঝতে? তাহলে জিনিসটাকে একটু সহজ করে, এই সাইডে হইতে পারে, তুমি বৃত্ত দুইটা পাবা। তাইলে কি বলছি বুঝতে পারছো? এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, তাহলে বৃত্ত দুইটা পাওয়া যাবে। তাহলে যদি সহজে বলি, বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, 0,-4 বিন্দু দিয়ে যায়, y অক্ষ x অক্ষ থেকে 6 একক জ্যা খণ্ডন করে। বিষয়টা ক্লিয়ার? কয়টা বিষয় এখানে? 3টা। লেখো মনে করি বৃত্তের সমীকরণ, তাড়াতাড়ি। আরে এটা ডট ডট দেবে, এটা তুই আবার লিখতেছে এখন, ডট ডট দিয়ে 1 নং দিয়ে দাও, শেষ। প্রশ্ন মতে বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? y অক্ষকে। সুতরাং f স্কয়ার ইকুয়াল টু কি? c। এটাকে দাও 2 নং। আবার বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়? লেখো আবার। বৃত্তটি 0,-4 বিন্দু দিয়ে যায়, সুতরাং 0² - 4² 2g0 2f - 4 প্লাস c। তাহলে এখানে মাইনাসের উপর স্কয়ার টিকলে মাইনাস কে টিকবে, তাহলে এখানে শুধু কি 4², আর এখানে হচ্ছে গিয়া -2 * f * 4, আর c ইকুয়াল টু কি? f²। তাহলে a² - 2ab + b², কিসের সূত্র? a - b হোল স্কয়ার। তাহলে 4 - f -f -4 f = 4। f এর মান কয় নং এ বসাবা? 2 নং এ বসাও, c এর মান বের হয়ে যাক। তাহলে এখানে 4² = c, তাহলে c = হচ্ছে 16। জি এর মানটা বাকি আছে। জি এর মানের জন্য মনে আছে এক্স অক্ষ থেকে কি খণ্ডন করছিল? 6 একক জ্যা, মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ, তাই তো? দেখো আবার, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 একক। সুতরাং 2√ওভার কি হবে? g² - c। তাহলে g² - c হচ্ছে 16, g² - 16, এখানে 3² তাহলে 3 3 9 না? 16 আর 9 কত হবে? 25। তাহলে g = ±√25, তাহলে প্লাস মাইনাস কত?
5। জি এর মান পাইছো কয়টা? কেন দুইটা পাইছো? বৃত্ত হয়েছিল দুইটা। হ্যাঁ রাইট, বসাই দাও। জিএফসি এর মান একটা বসিয়ে দাও। ওটা বাসায় বসাইও, পরের কোশ্চেনটা খেয়াল করো। এটা রাখো, এটা রাখো 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 রাখো। 15-র 3 নাম্বার কোশ্চেনটা দেখো তো করাই দেওয়া লাগবে কিনা। 3-4 15-র মানে 6 নাম্বার পর্যন্ত দেখো কোনটা করাই দেওয়া লাগবে কিনা, শুধু 3-4 না। লাগবে? লাগবে তোমাদের কোনটা? লাগলে বলো। হ্যাঁ এটা নাও, বসে আছে। দেখো 15 নাম্বার থেকে যদি কোনোটা লাগে তাহলে বলো, 15-6টা পর্যন্ত। লাগবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে 15 নাম্বার থেকে আর লাগবে না। 16-র 1 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে যেন শর্ত কি ছিল? এফ স্কয়ার ইকুয়াল সি। 16-র 1 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে কি করে? স্পর্শ করে। আর কোন বিন্দু দিয়ে যায়? 1,8। লেখো, মনে করে বৃত্তের সমীকরণ লেখা শেষ। হ্যাঁ 1 নং। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি। লিখছো? আচ্ছা, এই জায়গা থেকে একটু খেয়াল করো, আমি জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার লিখতে পারি না? কারণ যেহেতু সবগুলো সমান, তাহলে জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার লিখলে জি ইকুয়াল টু এফ লেখা যায় না? আচ্ছা লেখো। লিখছো? আচ্ছা, প্রশ্ন মতে, ও প্রশ্ন মতে তো লিখছো। আবার বৃত্তটি কোন বিন্দু দিয়ে যায়? বৃত্তটি 1,8 বিন্দুগামী। তাহলে 1,8 দ্বারা কি হবে? সুতরাং 1 স্কয়ার 8 স্কয়ার 2g1 2f8 প্লাস c ইকুয়াল টু 0। হয় সবগুলোকে সিতে নিয়ে আসবা, অথবা হয় সবগুলোকে জিতে আনবা, অথবা সবগুলোতে এফে নিয়ে যাবা, ইজিলি হয়ে যাবে। কিসে নিবা, জি না এফ? জি, ওকে ডান। তাহলে এখানে 1,64। একটু খেয়াল করো, এখানে 2g প্লাস এফ এর পরিবর্তে কি লিখতে পারো? জি। তাহলে এখানে লিখবো 18, 8 দুগুণে 16 জি। আর সি এর পরিবর্তে কি লিখতে পারো? জি স্কয়ার। তাহলে যদি একটু সাজিয়ে গুছিয়ে লেখো, জি স্কয়ার 18g আর এখানে 65। মিডল টার্ম কত দিয়ে হয়? 13 না? 13 5 5 তারং কত? 65। 5 আর 13 যোগ করলে 18। তাহলে জি স্কয়ার 13g 5g 65। তাহলে এখান থেকে মান বের করো তোমরা। আমার মনে হয় একটা মান পাবা -5 আর একটা পাবা -13। তাও তোমরা একটু বের করে দেখো, এরকম মানই তো আসে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, g ইকুয়াল টু কত? f। তাহলে g ইকুয়াল টু, এখন g ইকুয়াল টু -5 হলে f ইকুয়াল টু কত? -5, কারণ g ইকুয়াল টু f। এবং c ইকুয়াল টু তাহলে কত হবে? -5 স্কয়ার ইকুয়াল টু 25। আবার g ইকুয়াল টু -13 হলে f ইকুয়াল টু -13 এবং c ইকুয়াল -13 স্কয়ার মানে 169। তাহলে এই জিএফসি নিয়ে তুমি একটা বৃত্ত পাবা, আর এই জিএফসি নিয়ে তুমি আরেকটা বৃত্ত পাবা। টোটাল কয়টা? দুইটা। বাকিটা বাসায় করবা, ওইটা রাখো এখন। এতটুকু উঠানো হয়েছে? আচ্ছা, 16-র 2 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, বলছে √5 ব্যাসার্ধ। √5 কি?
ব্যাসার্ধ এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু কেন্দ্র অবস্থিত, তুমি একটু খাতা দেখা বলো দ্বিতীয় চতুর্ভাগে জি এর মান কি হবে, ধনাত্মক না ঋণাত্মক? হ্যাঁ ধনাত্মক, জি এর মান হবে ধনাত্মক আর এফ এর মান কি হবে ঋণাত্মক, এটা একটু মাথায় রাখো। আচ্ছা আর কি বলছে, শেষে গিয়ে বলছে উভয় অক্ষকে কি করে, স্পর্শ করে, তাই তো? এই পর্যন্ত আসলে লেখাও, এটাও বাকিটা করাচ্ছে, এই পর্যন্ত লেখো, এই পর্যন্ত, এই পর্যন্ত, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, হাত চালাও। তাড়াতাড়ি করবে, সময় নাই। গড়িয়া আমার হাতে একটা আছে। হ্যাঁ স্যারের তারা, এই চাপটা শেষ করা লাগবে, কালকে থেকে আবার ঈদের বন্ধ, এই চাপটারই তো নাই হয়ে যাবে যদি শেষ না করে দেয়। এই এটা শেষ হয়েছে? আচ্ছা লিখছো না? ও কি জানো ফালতু কথা বলে না। আচ্ছা লেখো এখানে, এই লেখো লেখো, বানান করে বলবো, লেখো এখানে ব্যাসার্ধ দিছে কত, √5। ব্যাসার্ধের সূত্র আমরা জানি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল √5। লিখছো? তাহলে এখানে তুমি লিখতে পারো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর পরিবর্তে তুমি জি স্কয়ার বা এফ স্কয়ার যে কোনো একটা বসায় দাও। আমি এখানে এফ স্কয়ার বসায় দেই, তাহলে এফ স্কয়ার কাটে, জি ইকুয়াল কি, ও √, হ্যাঁ সেটাই তো, রুট গেছে কই, আমিও তো বলি যে এখান থেকে কাটে না কেন, তাহলে এই পাশ থেকে রুট কাটলে এই পাশে রুটও কি হবে, কাইটা যাবে, তাহলে জি ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস √5। কিন্তু এখান থেকে কি আমরা মান নিব কোনটা, প্লাস না মাইনাস, প্লাস। তাহলে এখানে লেখো যেহেতু কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সুতরাং জি ইকুয়াল টু √5। লেখা হইছে? জি এর মান √5 হইলে এফ এর মানও কত, √5। লেখো সুতরাং এফ ইকুয়াল টু √5 আর সুতরাং সি ইকুয়াল টু কি হবে, √5 এর স্কয়ার মানে কত, জিএফসি এর মান এক ভাঙে বসাই দিও, বাকিটা বাসার কাজ। লেখা হইছে? আচ্ছা এবার একটু খেয়াল করো আমার সাথে, কোশ্চেন পরে পড়ো, আগে একটু এইদিকে খেয়াল করো। এইটা হচ্ছে মূল বিন্দু, তাই তো? আমি এই জায়গা থেকে 3 একক দূরত্বে গেলাম, এই জায়গা থেকেও 3 একক দূরত্বে গেলাম, দুইটাই গেছে ঋণাত্মক দিকে, কোন দিকে? এবার আমি একটা এখান থেকে বৃত্ত অঙ্কন করি, তাহলে আমি বলতে পারি না যে আমার যে বৃত্তটা সেটা মূল বিন্দু থেকে 3 একক দূরে উভয় অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে, বলতে পারি কি পারি না? আচ্ছা তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0,-3, আর এটা -3,0। আচ্ছা তাহলে যেহেতু তোমার বৃত্তটা মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে উভয় 3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু কত, আর এই বিন্দু আর এই বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ কি হবে? এবার কোশ্চেন পড়ো, দেখো তো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। কোশ্চেন পড়ছো? হ্যাঁ সমস্যা আছে বুঝতে? নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। মনে করি বৃত্তের সমীকরণ জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি, তারপরে জি ইকুয়াল টু এফ, ওই পর্যন্ত লেখো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এবারে লেখ, আজব। লিখছো লিখছো? ওই অবধি লেখা হয়েছে সবার? আচ্ছা তোমার বৃত্তটা এখন কোন কোন বিন্দু দিয়া যায়, লেখো 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 তাহলে, এবং মানে এখানে বৃত্তটি 0,-3 এবং -3,0 বিন্দুগামী, সুতরাং 0 স্কয়ার -3 স্কয়ার 2g0 2f -3 প্লাস c, তাহলে 9
এখানে হবে -6f প্লাস সি এর পরিবর্তে এফ স্কয়ার লিখলাম, সমস্যা আছে? হ্যাঁ, না সেটা করব না, ওইখানে হচ্ছে সরল রেখায় যাওয়া লাগবে, তাইলে এখন সরল রেখায় যেতে চাচ্ছি না। আচ্ছা এই অবধি বুঝতে সমস্যা আছে? না ওই দরজাগুলো টান দিয়ে দাও তো। তাহলে এখানে তুমি লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার 3 মাইনাস f, তাহলে 3 ইকুয়াল টু f, f ইকুয়াল টু কত? 3, f ইকুয়াল টু 3 হইলে g ও কত? 3, c কত? 9। মুখে মুখে অঙ্ক করবি বেটা, কি খাতায় করো তাড়াতাড়ি। লিখছো? আচ্ছা জিএফসি এর মান কয় নঙে বসাবা? ও বাসার কাজ, ওইগুলো সব বাসায় বাসায়, ওগুলা এখানে করে সময় নষ্ট করে লাভ আছে বলো? এখানে সময়ের আজকে অনেক মূল্য, তাই না? আচ্ছা ওইগুলো আবার টান দিয়ে দাও না সব। আচ্ছা চিত্রটা উঠাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। উঠেছ? এবার একটু খেয়াল করো, তোমার এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, বৃত্ত দুইটা পরস্পরকে কি করছে? ভিতরের দিক থেকে না বাহিরের দিক থেকে? বাহিরের দিক থেকে। তো তোমার বইয়ের ভাষায় সেটাকে বলা হয় বহিঃস্পর্শ। কি স্পর্শ? বহিঃস্পর্শ। এবার একটু খেয়াল করো, আমি ধরলাম এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C1 আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, ক্লিয়ার? আর এই যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। এবার একটু খেয়াল করো, আমি বলতে পারি না যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান? বলা যায় কি যায় না? এখান থেকে এই যে C1 C2 R1 প্লাস R2 এর সমান, বলা যায় কি যায় না? যায়। লেখো এটা, লিখছো? নিচে বাংলা লেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এত স্লো তোমরা। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়। লিখছো? এবার একটু খেয়াল করো, এটা একটা বৃত্ত আর হচ্ছে এইটা একটা বৃত্ত। এবার এইটা হচ্ছে C1 আর এইটা হচ্ছে C2, এই থেকে এতটুকু হচ্ছে R1 আর এই থেকে এতটুকু যদি R2 হয়, তাহলে এবার একটু খেয়াল করো, এই সম্পূর্ণটা কি R1 না? এই R1 থেকে আমি যদি R2টা বাদ দিয়ে দেই, খেয়াল করো R2 কি করি? বাদ দিয়ে দেই, তাহলে আমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 পাই কি পাই না? তুমি বুঝতে পারো না মনে হয়। আচ্ছা আবার খেয়াল করো, এই থেকে এতটুকু কি R1 আর এই থেকে এতটুকু কি R2, সম্পূর্ণটা কি R1, তাহলে সম্পূর্ণটা R1 থেকে আমি R2 যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাই কি পাই না? বুঝতে পারছো? তাহলে আগের বার কি স্পর্শ ছিল, এবার কি স্পর্শ? তাহলে দুটি বৃত্ত পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। বাংলাটা লিখে ফেলো, তাড়াতাড়ি করো। লেখ হইছে? 18-র 1 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো। আচ্ছা 18-র 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, বলছে এটা খেয়াল করার আগে আরেকটা বৃত্তের সমীকরণ লেখো, তাহলে আমাদের জন্য অঙ্কটা করা আরেকটু সহজ হবে। আমার সাথে লেখো, এইখানে এটা একটা বৃত্ত, সাধারণত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ককে আমরা কি লিখছি? -g, তো এইখানে আমি একটু ভিন্নতা নিয়ে আসি। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে h, কে কেন্দ্র কি
এস কমা কে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। বৃত্তের ব্যাসার্ধ কি? মনে রাখবা এস কমা কে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। সূত্র লেখো, তাকাই আসো কেন? লেখো হইছে? ধরো আমাকে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে 2,1 আর ব্যাসার্ধ দিছে ধরো 3। যদি বৃত্তের সমীকরণ চায় তাহলে এক্স মাইনাস এইচ কত 2, ওয়াই মাইনাস কে কত 1 আর এ কত ব্যাসার্ধ 3, তাই না? এখন এটাকে যদি সূত্রে ভাঙাও, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 9। ক্যালকুলেশন করলে দেখো তো বৃত্তের সমীকরণ হয় কি হয় না? হয়। তার মানে জি এফ সি এর মান ছাড়াও বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়? যদি কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকে। কি কি? কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে জিএফসি এর মান ছাড়াও বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। সমস্যা আছে বুঝতে? তবে এখানে শর্ত হচ্ছে কেন্দ্রও জানতে হবে, ব্যাসার্ধও জানতে হবে। কোন একটা মিসিং থাকলে তুমি আর বের করতে পারবে না। ক্লিয়ার? এবার 18 1 নম্বর কোশ্চেনটা ধরো। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক কত? ব্যাসার্ধ দেয় নাই। ব্যাসার্ধ দিছে? যেহেতু ব্যাসার্ধ দেয় নাই, তুমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা? পারবা না। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আগে কার মান লাগবে? আগে ব্যাসার্ধ খুঁজে বের করতে হবে। আর বলছে এবং যা তোমাকে আরেকটা বৃত্ত দিছে, সেই বৃত্তকে কিভাবে স্পর্শ করে? বহিস্থভাবে স্পর্শ করে। জিনিসটা হচ্ছে এইরকম যে এইটা হচ্ছে তোমার বৃত্ত, তোমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 4,3। তোমার বৃত্তটা এইখানে আর একটা বৃত্ত আছে, সেটাকে কিভাবে স্পর্শ করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। এখন ওইখানে ওই যে বৃত্তটা, ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধকে আমাকে দিছে? আমাকে দেয় না। আমাকে ওই বৃত্তের কি দিছে? আমাকে কি করতে হবে? কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিতে হবে, তাই তো? আচ্ছা, মনে রাখবা একটা সমীকরণ লেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। লিখছো? এটা একটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে এ। লিখছো? তাহলে খেয়াল করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4। এই বৃত্তের কেন্দ্র কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। কারণ 4 যেহেতু আছে, এখানে কি লিখতে হবে? কারণ এখানে এ স্কয়ার, দ্যাট মিন্স 2a স্কয়ার। এখন এই বৃত্তের সমীকরণ তোমার কোশ্চেনে দিছে কত? ইকুয়াল টু 4। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। তোমার এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এই বৃত্তের দিছে কি? কেন্দ্র দিয়ে সমীকরণ বের করতে পারবা? লাগবে কি? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা আমার বের করতে হবে। তুমি কি বুঝো নাই? তাহলে এই বৃত্ত দুইটা পরস্পরকে কিভাবে স্পর্শ করছে? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের কিসের সমান? আমার এই যে ব্যাসার্ধটা আমি বের করব, আমি ধরে নিলাম এই ব্যাসার্ধ হচ্ছে এ। সমস্যা আছে? তাহলে কার মান খুঁজবো? এর মান। ওই চিত্রটা খাতার কর্নারে নিয়ে যাইও, তা নাহলে কিন্তু বাসায় গিয়ে কিছু খুঁজে পাবা না। শুরু করো। 18 1 লেখো, দেয়া আছে নির্ণে বৃত্তের কেন্দ্র 4,3 ধরে নির্ণে বৃত্তের ব্যাসার্ধ এ। নির্ণে বৃত্ত বুঝছো? যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। লেখা হইছে? এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত? 4। সুতরাং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। এটাকে 1 নং দিও। কেন্দ্র 0, বৃত্তের কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2। লিখছো? তাহলে প্রশ্ন মতে আচ্ছা, একটা কাজ করো, এই বৃত্তের কেন্দ্রকে C1 দাও আর এইটার কেন্দ্রকে C2 দাও, তাহলে আমাদের জন্য একটু লিখতে সুবিধা হবে না? প্রশ্ন মতে লিখছো, নির্ণে বৃত্ত এবং 1 নং বৃত্ত পরস্পর কিভাবে স্পর্শ করে? লেখো, প্রশ্ন মতে নির্ণে বৃত্ত
এবং 1 নং বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। দেখছো, নিচে লেখো সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের যোগফল। লিখছো 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 হইছে? আচ্ছা, বা তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, একটা কেন্দ্র কত আর একটা কেন্দ্র কত, দূরত্ব বের করার সূত্র কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। এইটার ব্যাসার্ধ কত? a, আর এইটার ব্যাসার্ধ কত? 2। তাহলে এখানে 4 4 16, 3 3 9, 25, 25√5। তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু a। তাহলে a ইকুয়াল টু 3। তোমার বৃত্তের ব্যাসার্ধ পাইছো? কেন্দ্র কত তোমার? লেখো সুতরাং 4,3 কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x-4 হোল স্কয়ার y-3 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। আল্লাহু আকবার। এই লেখা হইছে? হ্যাঁ, সমস্যা আছে? নাই না? হ্যাঁ, আরে হইতেছে, ব্যাটারি লো। আচ্ছা, এই অবধি বুঝতে সমস্যা নেই? ওকে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, দেখো তোমার পড়াইতে লাগবে কিনা। এটা লাগবে না, ওইখানে অন্তস্থ ভাবে, ওইখানে করছি যোগ, এখন করবা কি? বিয়োগ। তোমরা ব্রিলিয়েন্ট, দেখছো, বলার কি পাইরা যোগ। আচ্ছা, 3 নম্বরটা দেখো তো করাই দেয়া লাগবে কিনা। তোমাকে দেখাইতে বলছে বৃত্তদ্বয় পরস্পর কিভাবে স্পর্শ করে। তাহলে তোমার কাজ কি? তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিছে, দুইটা বৃত্তের কি দিছে? সমীকরণ দিছে না? 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, আমি একটু ধরাইয়া দেই। দুইটা বৃত্তের সমীকরণ দিছে, প্রথম বৃত্তের সমীকরণ দিয়া কেন্দ্র বের করতে পারবা না? কেন্দ্র বের করলা C1, ব্যাসার্ধ বের করতে পারবা না? R1 পাইলা। ক্লিয়ার? এবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র কত? C2, আর ব্যাসার্ধ কত? R2। তোমাকে দেখাইতে বলছে বৃত্তদ্বয় কিভাবে স্পর্শ করে, বহিস্থভাবে নাকি, সেটা দেখাইতে বলছে না? আচ্ছা, এখন করবা যে এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল √, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। এটা মান বের করতে পারবা না? ধরো এটার মান আসছে কোনো কারণে 6 একক। আবার ব্যাসার্ধ দ্বয়ের যোগফল ইকুয়াল টু R1 প্লাস R2। ধরো এটা পাইছো 4 আর এটা পাইছো 2, তাহলে 4 যোগ 2 কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের কি সমান। তাহলে কিভাবে স্পর্শ করে? শেষে গিয়ে লেখা দেবে। সুতরাং বহিস্থভাবে স্পর্শ করে, শুড লেখা শেষ। সমস্যা আছে বুঝতে? নাই, শেষ এটা। 4 নাম্বারটাকে আমার করাই দেয়া লাগবে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরের মতো। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তোমাদেরকে এই জিনিসটা আমি আগেও বলছি, আরেকবার একটু বলি। এইটা একটা বৃত্ত, তাই না? এইটা একটা রেখা। তাহলে এই দুইটা বিন্দু কি বিন্দু? এই বৃত্তের সমীকরণ আমি জানি, সরল রেখার সমীকরণও জানি। আমি তোমার কাছে ছেদবিন্দুর স্থানাঙ্ক চাচ্ছি, কি করবা? সমীকরণ দুইটাকে সমাধান করলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। এবার খেয়াল করো, এইটা একটা বৃত্ত, এটা একটা সরল রেখা, তাহলে এটা কোন বিন্দু? স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করার কথাবার্তা সেম। কথাবার্তা কি? সেম। বৃত্তের সমীকরণ সরল রেখার সমীকরণকে কি করবা? সমাধান করবা। কি পাবা তাইলে?
ছেদ না, এটা তো স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক পাবা, কথাবার্তা শেষ। এবার এইটা একটা বৃত্ত, আর এইটাও কি একটা, এই বৃত্ত দুইটা এই বিন্দুতে কি করে, স্পর্শ করে, বহিস্থ হোক বা অন্তস্থ হোক, কি করে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছি, করবা কি, বৃত্ত দুইটার সমীকরণকে কি করবা, সমাধান করবা। তাইলে কি পাবা, এক্স ওয়াই এর মান পাবা, ওইটাই কি স্পর্শ বিন্দুর। 5 নাম্বার কোশ্চেনে দেখো তো আমার করাই দেওয়া লাগবে কিনা। লাগবে, লাগবে না। 6 নাম্বার লাগবে, লাগবে না। 7 নাম্বার ক্রস, 7 নাম্বার ক্রস দাও, তারপর বলতেছি কথাবার্তা, খালি কথা কয়। 7 নাম্বার ক্রস দাও, দিছো? আচ্ছা, 19-20 লাগবে না আপাতত, আপাতত লাগবে না। আর 21 নাম্বারের কিছু অঙ্ক লাগবে, সেটা আমরা হচ্ছে গিয়া 4B এর সাথে করে ফেলবো। বিষয়টা ক্লিয়ার? সমস্যা আছে? নাই। তার মানে আমাদের 4A কমপ্লিট, কমপ্লিট না, বাকি আছে 7 আর 8 বাকি না, কত জন বাকি আছে, 10-11 বাকি আছে। ওইটা 4B এর সাথে দেখাই দেব। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আর হচ্ছে গিয়া ভালোভাবে ইট টিট খাইয়া আবার ঈদের পড়াইছো।